গ্রাম পুলিশ 18তম গ্রেড। আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশ সকলকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, গ্রাম পুলিশ 18তম গ্রেড দেওয়া হয়েছে এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন পত্রপত্রিকায় একই সংবাদ প্রচার করছে। বাংলাদেশ গ্রাম পুলিশ একটি নির্যাতিত একটি নিপীড়িত বাহিনী। বাহিনীটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। এই বাহিনীটি 240 বছরের দাসত্ব শিকার হয়ে আছে। এই বাহিনীটি 1780 সালের দিকে তৈরি হলেও এখন পর্যন্ত পায়নি তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা। যুগের পর যুগ যায়, শতাব্দীর পর শতাব্দী, তবু এই বাহিনীটির ভাগ্য পরিবর্তন হয় না। এই বাহিনীটি যেন তৃণমূল পর্যায়ে কাজ করে থাকলেও এই বাহিনীটির বেতন খুবই সীমিত। বর্তমান বাজারে মাত্র 8,000 টাকা বেতনে কোনো রকম একজনা চলতি যেভাবে যেখানে দেয়, সেখানে কীভাবে একটি ফুল ফ্যামিলি চলে এই 8,000 টাকা বেতনের চাকরিতে? এই প্রশ্ন সবার মুখে থেকে যায়। বর্তমান বাংলাদেশে যেখানে সবাইকে বলা হয় স্বাধীন, সেখানে বাংলাদেশ গ্রাম পুলিশ যেন সত্যিকারে একটি পরাধীন বাহিনী। এই বাহিনীটির বেতন নেই কোনো সুযোগ সুবিধা। তবে কীভাবে এই বাহিনীটি তাদের জীবিকা নির্বাহ করে, যা বলতে গেলে গ্রাম পুলিশদের কাছ থেকে শোনা যায় এরা একবেলা খেলে দুবেলা খায় না। এভাবেও চলতে পারে বাংলাদেশে একটি বাহিনী? তবে নাকি বর্তমান সরকার এই বাহিনীটির দিকে দৃষ্টিভঙ্গিভাবে দেখছে, এমন খবরেই তোলপাড় পুরো নিউজ টিভি অঙ্গন। তবে কি সত্যি বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন হবে এবং এই গ্রাম পুলিশ কি পাবে 18তম গেজেট, যার মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরবে? তারা একটু সরকারি চাকরিজীবী হিসাবে এই দেশের মাথা তুলে বাঁচতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাবে? এখন সেটাই দেখার বিষয়। গ্রাম পুলিশ সকল ধরনের নিউজ সবার আগে আমাকে সাবস্ক্রাইব করে দাও, বেশ থেকে ফলো করে দাও, কারণ গ্রাম পুলিশের সুখে দুঃখে আছি সবসময় আমরা।